আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাচ্ছে। এমন সময় হাঁসগুলোর জবান আল্লাহ ছেড়ে দিয়েছেন। হাঁসগুলো ডেকে ডেকে বলে, ও জামানার নবী পয়গম্বর মুসা, কোথায় যান? বলে আল্লাহর সাথে দেখা করার জন্য যাই। বলে আমাদের একটি আরজি আছে, গরম সহ্য করতে পারি না, পানি নাই, বৃষ্টি নাই, মেঘ নাই, বৃষ্টি নাই, জমিনটা তামা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে গিয়া বলবেন, ও মালিক, আপনার এক বান্দা, আপনার এক মাখলুকাত হাঁস, তারা আমার কাছে আরজি পেশ করেছে আপনার কাছে পৌঁছানোর জন্য। দুনিয়াতে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, কবে নাগাদ বৃষ্টি হবে জানতে চাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসার জবাবে বলে, ও পয়গম্বর, তুমি হাঁসগুলোকে গিয়া বলবা আমি আল্লাহ তাআলা 40 বছর পরে বৃষ্টি দিব। পয়গম্বর মুসা এমন রাগী নবী, আল্লাহর সাথে তো বেয়াদবি করতে পারে না। মনটাকে ধৈর্য সহকারে ফিরে নিয়ে এসে হাঁসের কাছে বলে, ও হাঁস, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো 40 বছর পরে জমিনের ভিতরে বৃষ্টি হবে। হাঁসগুলোকে নবী এই কথা জানায়া দেওয়ার সাথে সাথে হাঁসগুলোর জবান ছেড়ে আল্লাহ তাআলার কুদরতের পরিচয়, হাঁসগুলো আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছি। হাঁসগুলো যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, হে মুমিন, আল্লাহ তাআলা নবীকে জানায় দেয় 40 বছর পরে বৃষ্টি হবে। কিন্তু হাঁসের শুকরিয়া প্রশংসা পাওয়ার সাথে সাথে পয়গম্বরের কথা আর হাঁসের কথা শেষ হতে না হতে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের ভিতরে জুবজুব জুবজুব করিয়া জমিনের ভিতরে বৃষ্টি দান করেছেন। কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, কুরআন খানি তুহি মেরা নেকহাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন যা পারে দুনিয়ার কেউ পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে দুনিয়ার কেউ করে না। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে কি দরকার, কি প্রয়োজন সব ভালো করে জানেন। ও বান্দা, তোমার কি প্রয়োজন তাও আল্লাহ ভালো করে জানেন, কিন্তু আমরা পাই না কেন? আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া অন্তরের ভিতরে নাই, কৃতজ্ঞতা অন্তরের ভিতরে নাই। আল্লাহ তাআলা বলেন, যখন বৃষ্টি দিল পয়গম্বর মুসা প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, সওয়াল করলেন, আল্লাহ তুমি না বললা 40 বছর পরে বৃষ্টি হবে, কিন্তু কই আমার কথাগুলো বলতে দেরি হয়, তুমি কেন সাথে সাথে বৃষ্টি দিলা? তোমার কাছে জানতে মনে চায়। আল্লাহ তাআলা পয়গম্বরের কথা অনুযায়ী জবাব দেয়, ও জামানার নবী মুসা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওই হাঁসগুলোকে যখন তুমি খবর পৌঁছায় দিলা, হাঁসগুলোর সাথে সাথে আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলো, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায়া দেই যে আল্লাহর বান্দা নিয়ামত পাওয়ার পর, কোন মাখলুকাত নিয়ামত পাওয়ার পর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর অন্তরের ভিতরে এত মায়া লাগে, অন্তরের ভিতরে এত দয়া আর সাগর অনুভব হয়, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাআলা ওই হাঁসের প্রশংসার কারণে জমিনের ভিতরে আমার ওয়াদা অনুযায়ী বৃষ্টি দান করেছি। নিদ্দালাহু ওয়ালা নিদ্দালাহু ওয়ালা মিসলালাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। قال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حتى لمولاه لا جد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে শাবান মাসের আজকের রোজা রেখে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা বান্দিরা, তোমরা চাইলে তোমাদের সামনে দুটি পথ খোলা রাখা হয়েছে। একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। তোমাকে দুনিয়াতে পাঠানোর পর তোমাকে স্বাধীনতা দান করলাম। তুমি চাইলে জান্নাতের পথেও যেতে পারো, চাইলে তুমি জাহান্নামের পথেও যেতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যদি জোর করে দিনের লাইনে চালাইতাম তাহলে অন্য বিধর্মী খ্রিস্টান ইহুদি যারা আছে তারা বলতো যে আল্লাহ তাদেরকে তুমি জোর করে
তোমার ইচ্ছা শক্তি দিয়ে তুমি তাদেরকে চালাইছো, পরিচালনা করেছো, এই জন্য তোমাকে তারা মানছে। কিন্তু আমাদেরকে তো কই তুমি আমাদেরকে তোমার ইচ্ছা স্বাধীন অনুযায়ী আমাকে চালাও নাই, যার ফলে আমরা মানি নাই। তো এই জন্য আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা বান্দির নিয়তের উপর সব কিছু নির্ভরশীল, কোনো কিছুই নিয়ত ছাড়া হয় না। এজন্য এলাকাবাসী, মাদ্রাসার আশেপাশে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সবার দৃষ্টি আকর্ষণ করছি 2 দিন ব্যাপী মাহফিলে আমরা এসে কিছু কোরআনের কথা শুনে আমল করে যেন আমরা বাড়িতে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বলি আমিন। এই দুনিয়াতে আসছি আমরা সবাই, আসার একটি সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা মনে করি যে ওয়াজ মাহফিল 2 দিন ব্যাপী শুরু হোক, বক্তারা আসুক, শ্রোতারা আসুক, আমি শেষ মুহূর্তে মোনাজাতে শামিল হব। এই নিয়ত করে যারা বাড়িতে থাকি বা মন্তব্য করি, আল্লাহ পাক আপনার কপালে মাহফিল নাও রাখতে পারেন। সময় থাকতে সময়ের মূল্যায়ন করা দরকার। ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু 2 শ্রেণীর মানুষ ব্যতীত, যারা মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করে, সৎ কাজের আদেশ দেয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সময়কে গুরুত্ব দিয়ে তারা আমলের সাথে জিন্দেগি পরিচালনা করে। গত কয়েকদিন আগে দেখলাম এক আল্লাহর বান্দি স্টেজে বসে গানের সাথে তালে তালে নাচতে নাচতে ওখানে স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মনের ভিতরে চিন্তা ছিল যে আমি এখান থেকে গান করব, শুটিং করব, আমি এখান থেকে হাদিয়া নিয়ে, টাকা পয়সা নিয়ে বাড়িতে যাব, কিন্তু আল্লাহ তাআলা সেটা পূরণ করেন নাই। তো কাজেই 2 দিন ব্যাপী মাহফিলে ওলামায়ে কেরাম আসবেন, তারা বয়ান করবেন, নসিহত করবেন। এদের থেকে আমরা কিছু আমলের সাথে যেন নিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। মা বোনেরা যারা আছেন, এলাকার সকলের দৃষ্টি আকর্ষণ করবে 2 দিন ব্যাপী মাহফিলে কেউ বেগানা অবস্থায় যেন রাস্তাঘাটে চলাফেরা না করে, কোনো ওলামায়ে কেরাম মুসল্লিদের সামনে না পড়ি, এদিকে সজাগ দৃষ্টি থাকা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন এমনি এমনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটি মাত্র সময় দিয়ে। এই সময়ের ভিতরে বান্দা তুমি ভালো কাজ করো, জান্নাতের পথে অনুসরণ করো, চলতে থাকো। আর যদি তোমার নফসের সাথে চলতে থাকো, নফসকে দমন করতে না পারো, তাহলে তোমাকে এই নফস একদিন জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য। ইবাদত হলো আল্লাহ তাআলার একটি হুকুম। মালিকের হুকুম যারা পালন করবে, আল্লাহকে যারা রাজি খুশি করবে, তারাই কেবলমাত্র জান্নাতের অনুসারী, জান্নাতের পথের প্রতীক হতে পারবে। যারা আল্লাহ তাআলার হুকুম মানবে না, যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে না, তারা জান্নাত পাবেও না। যদিও মানুষ কম, এলাকার ভিতরে নতুন, চিন্তা করতেছে 2 দিন ব্যাপী মাহফিল দরকার কি, এগুলো লাগে কেন, সব কথাই একদিন থেকে যাবে। আমি অন্ধকার কবরে চলে যাব, এই মাহফিল চলতে থাকবে, আমরা অন্ধকার কবরে একদিন চলে যাব। গত বছর কত আল্লাহর বান্দা এই মাহফিলে ছিল, আজকের তারা দুনিয়াতে নাই। কত বান্দাবান্দি অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, অন্ধকার পথের পথিক হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দিন বলি আমিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছি বান্দা। তোমাকে তোমার মনের খেয়াল, তোমার মনের চাহিদা, নফসের চাহিদা অনুযায়ী চলার জন্য পাঠাই নাই। বান্দা, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ধনীর জন্য, যাকাত দেয়া ইবাদত। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ইবাদতের প্রথম চাবিকাঠি তোমাদেরকে যখন দান করলাম, তোমাকে পরিপূর্ণ একটা জীবন দিয়া বিনা দরখাস্তে বিনা চাওয়ায় বান্দা তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম, এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করো রে হে মুমিন, কোনদিন তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদেরকে চ্যালেঞ্জ করে জানাই দিয়েছি, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। বান্দা, তোমাকে আমি আল্লাহ যেই নিয়ামত দান করলাম, এই নিয়ামত পাওয়ার পর বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। ও বান্দা, হাত দিয়েছি ধরার জন্য, এটা নিয়ামত। বান্দা, পা দান করেছি আমি আল্লাহ তাআলার নিয়ামত। বান্দা, বিবেক নামক তোমাকে মেধা দিয়েছি আমি আল্লাহ, এটা নিয়ামত। চক্ষু দিয়েছি দেখার জন্য আমি আল্লাহ তাআলার নিয়ামত। চন্দ্র দান করেছি আমি আল্লাহ তাআলা, দিনের বেলায় আলো ভোগ করবি আমার নিয়ামত। ও বান্দা, পানি দান করেছি আমি আল্লাহর নিয়ামত। সব নিয়ামত দেওয়ার পর বান্দা তোদেরকে জানাই দিলাম এগুলো সব হলো তোর জন্য। ও বান্দা, কেবলমাত্র শুধুমাত্র তুই হলি আমার। আর যেই বান্দা আল্লাহর জন্য হবে, যেই বান্দা আল্লাহর জন্য হবে, তামাম দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দান করেছেন সব বান্দার জন্য গোলাম হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাচ্ছে। এমন সময় হাঁসগুলোর জবান আল্লাহ ছেড়ে দিয়েছেন। হাঁসগুলো ডেকে ডেকে বলে, ও জামানার নবী পয়গম্বর মূসা, কোথায় যান? বলে আল্লাহর সাথে দেখা করার জন্য যাই। বলে আমাদের একটি আরজি আছে, গরম সহ্য করতে পারি না, পানি নাই, বৃষ্টি নাই, মেঘ নাই, বৃষ্টি নাই, জমিনটা তামা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে গিয়া বলবেন, ও মালিক, আপনার এক বান্দা, আপনার এক মাখলুকাত হাঁস, তারা আমার কাছে আরজি পেশ করেছে আপনার কাছে পৌঁছানোর জন্য। দুনিয়াতে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, কবে নাগাদ বৃষ্টি হবে জানতে চাই। আল্লাহ তাআলা পয়গম্বর মূসার জবাবে বলে, ও পয়গম্বর, তুমি হাঁসগুলোকে গিয়া বলবা আমি আল্লাহ তাআলা 40 বছর পরে বৃষ্টি দিব। পয়গম্বর মূসা এমন রাগী নবী, আল্লাহর সাথে তো বেয়াদবি করতে পারে না। মনটাকে ধৈর্য সহকারে ফিরে নিয়ে এসে হাঁসের কাছে বলে, ও হাঁস, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো 40 বছর পরে জমিনের ভিতরে বৃষ্টি হবে। হাঁসগুলোকে নবী এই কথা জানায়া দেওয়ার সাথে সাথে হাঁসগুলোর জবান ছেড়ে আল্লাহ তাআলার কুদরতের পরিচয়, হাঁসগুলো আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে। হাঁসগুলো যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, হে মুমিন, আল্লাহ তাআলা নবীকে জানায় দেয় 40 বছর পরে বৃষ্টি হবে। কিন্তু হাঁসের শুকরিয়া প্রশংসা পাওয়ার সাথে সাথে পয়গম্বরের কথা আর হাঁসের কথা শেষ হতে না হতে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের ভিতরে জুবজুব জুবজুব করিয়া জমিনের ভিতরে বৃষ্টি দান করেছেন। কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, কুরআন খানি তুহি মেরা নেকহাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন যা পারে দুনিয়ার কেউ পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে দুনিয়ার কেউ করে না। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে কি দরকার, কি প্রয়োজন সব ভালো করে জানেন। ও বান্দা, তোমার কি প্রয়োজন তাও আল্লাহ ভালো করে জানেন, কিন্তু আমরা পাই না কেন? আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া অন্তরের ভিতরে নাই, কৃতজ্ঞতা অন্তরের ভিতরে নাই। আল্লাহ তাআলা বলেন, যখন বৃষ্টি দিল পয়গম্বর মূসা প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, সওয়াল করলেন, আল্লাহ তুমি না বললা 40 বছর পরে বৃষ্টি হবে, কিন্তু কই আমার কথাগুলো বলতে দেরি হয়, তুমি কেন সাথে সাথে বৃষ্টি দিলা? তোমার কাছে জানতে মনে চায়।
আল্লাহ তাআলা পয়গম্বরের কথা অনুযায়ী জবাব দেয়, ও জামানার নবী মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, ওই হাঁসগুলোকে যখন তুমি খবর পৌঁছায় দিলা, হাঁসগুলোর সাথে সাথে আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলো, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায়া দেই যে আল্লাহর বান্দা নিয়ামত পাওয়ার পর, কোন মাখলুকাত নিয়ামত পাওয়ার পর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর অন্তরের ভিতরে এত মায়া লাগে, অন্তরের ভিতরে এত দয়া আর সাগর অনুভব হয়, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাআলা ওই হাঁসের প্রশংসার কারণে জমিনের ভিতরে আমার ওয়াদা অনুযায়ী বৃষ্টি দান করেছি। ও মুসলমান ইমানদার, গরিব হয়েছো, আল্লাহ তাআলার কাছে ধনী হতে চাও, একটু ধৈর্য ধরো, মালিকের উপরে সব কিছু ছেড়ে দাও। ও বান্দা, সন্তান হয় না, আল্লাহর উপরে ছেড়ে দাও আর তওবা করো, মালিকের কাছে চাও। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও বান্দা বান্দি, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করো, সাধনা করো, মুজাহাদা করো, কষ্ট করো, ত্যাগ স্বীকার করো, আমি আল্লাহ তাআলা বান্দা তোমার চেষ্টার বিনিময় আমাকে পাওয়ার জন্য রাস্তা তোমাকে সহজ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলাকে সবাই ভালোবাসতে চাই, চাই কি চাই না? চাই। কিন্তু আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি, এর প্রমাণ কি? আল্লাহ যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ কি? জবাব আছে না নাই? আছে। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলে শেষ করব, এরপর ধারাবাহিক 2 দিন 2 দিন পর্যন্ত তালিম চলবে, মাসালা চলবে, জিকির চলবে। আল্লাহ তাআলাকে ভালো কারাবাসে। আমি প্রায় সময় বলি যে এই বান্দা মালিকের জিকির করে নিঃসন্দেহে কপালে লিখে নেন, আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসে। ও বান্দা, আপনি জিকির করেন না, আল্লাহকে আপনি ভালোবাসেন না, আল্লাহও আপনাকে ভালোবাসে না। আপনি তেলাওয়াত করেন না, আল্লাহকে আপনি ভালোবাসেন না, আল্লাহও আপনাকে ভালোবাসে না। আল্লাহ তাআলার ভালোবাসা যদি গুণ যদি অর্জন করতে হয়, আল্লাহ তাআলা বলে ইবাদত করার জন্য পাঠাইছি। ও বান্দা, বেশি 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 পরিমাণে জিকির করো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, ফাযকুরুনি, তুই আমাকে ডাক দে, আযকুরকুম, আমি তোর ডাকে জবাব দিব। বান্দা, তুই ডাক দিবি না, আমি আল্লাহ তোর কাছে জবাব দিব না। ও এলাকার মুসলমান, পর্দার আড়ালের মাগো, তোমার স্বামীদেরকে বুঝাই ময়দানের ভিতরে পাঠায় দাও, তোমার সন্তানদেরকে বুঝায় ময়দানের দিকে পাঠায় দাও, তোমার কলিজার টুকরা ভাইকে ময়দানের দিকে পাঠায় দাও। তুমি তোমার সন্তানের যদি জান্নাত কামনা করো, এই বেহেশতের বাগান ছাড়া কিন্তু উপায় নাই। আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াতের মাত্রা ছাড়া উপায় নাই। জিকির করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, তেলাওয়াত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ তাআলার বিধি বিধান হুকুম ছাড়া কোনো আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। এজন্য যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদেরকে নির্ধারিত একটা সময় আল্লাহ দান করেছেন। এই সময়ের মধ্যে আমাদের ইবাদত করার জন্য আর নতুন সময় দেওয়া হবে না। 50-60 বছরের জিন্দেগির ভিতরে আমরা আল্লাহ পাকের ইবাদত করে অন্ধকার কবর দিকে রওনা দিব। ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও মুরব্বীরা, মাইকের আওয়াজ যাদের কানে যায়, একটাবার হিসাব করেন। আপনার বয়স 50 বছর, আপনার সামনে 30 বছরের ফুটফুটে যুবক অন্ধকার কবরে চলে গেছে, আছে না নাই? ও যুবক, আপনি ক্লাস 10-এ পড়েন, আপনার সামনে 8ম শ্রেণী পড়ুয়া, ক্লাস 5-এ পড়ুয়া সন্তান অনেক আল্লাহর বান্দা অন্ধকার কবরে চলে গেছে। বাবা জীবিত, সন্তান কবরে চলে গেছে। মা জীবিত, কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেছে, আছে না নাই? এজন্য এলাকার যত মুসলমান আছেন, এই সময়টা আশেপাশে হয় না, আমরা চেষ্টা করতেছি
একদিনে কোনো কিছু কবুল হয় না, আল্লাহ চেষ্টা করতে বলছেন। আল্লাহ পাকের আয়াতের উপরে বিশ্বাস করে চেষ্টা করতেছি। আজ হয়তো 2 জন 4 জন 5 জন এই মজলিসে থাকবে, আসবে, একটা পর্যায়ে গিয়ে আল্লাহ কবুল করলে হযরত কায়েস সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহির দরবারের মতো হইতে পারে, একটা পর্যায়ে গিয়ে চরমনায় উজানির মতো হতে পারে। প্রথম শুরু করতে হলে এক দিয়েই শুরু করতে হয়। তো শুরু যখন করা হইল, এটা হাসি তামাশার বিষয় না। অন্ধকার কবরে আমার বাবা চলে গেছেন, অনেকের মা বাবা চলে গেছেন, এই মাহফিলে সহযোগিতা করেছেন, দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া করা হবে। এই তাড়াতাড়ি করে চলে আসুন, আর 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। এরপরে ধারাবাহিক আজকের আমন্ত্রিত ওলামা একরাম, মাদ্রাসার আসাতেজা একরাম, এলাকার যত মুরব্বীরা, গণ্যমান্য আলেমরা আছেন, তারা বয়ান নসিহত পেশ করবেন। তাই আসুন একটু অন্ধকার কবরের কথা চিন্তা করি। ওই কবরে সবার যেতে হবে। আজকের কত মানুষের চেহারার দিকে তাকান, কিন্তু বাবার মতো একটা চেহারা দেখা যায় না। আজকের কত জোরের ভাই অন্ধকার কবরে চলে গেছে, কত বন্ধুদের সাথে চলেন, কিন্তু আমার আপন ভাইকে আর জমিনের উপরে দেখা যায় না। তাই অন্ধকার কবরে যাওয়ার আগে আল্লাহ পাকের হুকুমগুলো মেনে অন্ধকার কবরের দিকে রওনা দিব। বেশি বেশি করে জিকির করব। আমি অনুরোধ করব সবাইকে, এই 2 দিন যখন জিকির হবে, হালকায় জিকির হবে, জিকিরে শামিল হবেন। যখন নামাজ হবে জামাতের সাথে হাজির হবেন। যখন মাসালার তালিম হবে, নামাজের ট্রেনিং হবে, তখন ট্রেনিং উপস্থিত হবেন। নিজের আমলকে পরিশুদ্ধ করবেন। অন্ধকার কবরে যাওয়ার জন্য, রওনা দেওয়ার জন্য এই সামানায় দুনিয়ায় সামানা জোগাড় করার জায়গা আর নতুন কোনো জায়গা পাওয়া যাবে না। তাই অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব, ধারাবাহিক আলোচনা চলবে। আসুন আমরা সবাই তওবা করি, মা বাবার জন্য দোয়া করি, তাদের জন্য আমরা একটু চোখের পানি ফলায় কান্না করি। আজকের এই মজলিসের ভিতরে আমাদের পর্দার অন্তর আরে কত মা বোনেরা আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। কত আল্লাহর বান্দা অন্ধকার কবরে চলে গেছে। ও সন্তান, তোমার মা ওই কবর থেকে ডাক দেয়, তোমার বাবা কবর থেকে ডাক দেয়, যা যা। বছরে 2টা দিন মাহফিলের আয়োজন করা হয়েছে, নেকের কথা হবে, কোরআনের কথা হবে। সেখানে গিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত করিয়া মায়ের জন্য একটু দোয়া কর, বাবার জন্য একটু দোয়া কর। 2 ফোঁটা চোখের পানি ফালায়া আমি মায়ের কবরে আযাবটাকে একটু শিথিল করে দে, আমি মায়ের কবরে আযাবটা একটু মাফ করার ব্যবস্থা করে দে। সন্তান, প্রত্যেকটা মা বাবা এইভাবে আমাদের জন্য হাহাকার করে, কান্না করে, আমাদের জন্য কষ্ট করেছে, আমাদেরকে পেটে ধারণ করেছে। তাই আসুন 2 দিন পর্যন্ত যাহা কিছু আলোচনা হবে আমলের নিয়তে আমরা শোনার চেষ্টা করি। এখনো অনেকে ঘরের ভিতরে আছেন, রাস্তাঘাটে আছেন, ভাই 2 দিন পর কাজ করা যাবে, মাহফিল আর পাওয়া যাবে না। তাই আসুন সকলের কাছে অনুরোধ করি, এই 2 দিনের মজলিসে 1 ওয়াক্ত নামাজও যেন আমাদের ছুটে না যায়, সকাল সন্ধ্যার জিকির যেন ছুটে না যায়। আগামীকালকে সকাল 9টার দিকে হালকায় জিকির হবে ময়দানের ভিতরে। জানি না কয়জন উপস্থিত হবেন। আমরা আমলের চেষ্টা করব, মানুষকে শিখানোর চেষ্টা করব। 10টা সাড়ে 10টার দিকে নামাজের ট্রেনিং হবে, শিখানোর চেষ্টা করবে মাদ্রাসার ওস্তাদ যারা আছেন, যারা নামাজ এখন আমরা পারি না, কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, জিকির করে কলবের রোগ দূর করতে পারি নাই, রিয়া, হাসাদ, অহংকার এগুলো সব ফেলে দিতে হবে। কারণ এই দুনিয়াতে আমরা আসছিলাম পবিত্র অবস্থায়। কোন অবস্থায়? পবিত্র অবস্থায়। এই দুনিয়া থেকে যদি অপবিত্র হয়ে যাই, আল্লাহ তাআলার আযাবের ভিতরে গ্রেফতার হতে হবে। তাই 2 দিন, সোয়া 2 দিন পর্যন্ত এই ময়দান থেকে, স্টেজ থেকে যাহা কিছু বলা হবে, নেক আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। अगर जाने बेमाशूक न बाशुद का शाशे तौलेबे आशिक बेसारा नरासाद बजाए यही हा हम सब मुसाफिर है कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर बंदो घाटुरी बहु दूर ठिकाना आज भी जाना कल भी जाना कब्र आखिर ठिकाना रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब।
আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ও দয়ার মালিক, ও দয়ার আমার আল্লাহ, তোমার হুকুম জোহরের নামাজ আদায় করে ফাল্গুনের 2 তারিখ। আয় আল্লাহ, জোহরের নামাজের পরে মাদ্রাসার পাশের ময়দানে বসিয়া যাহা কিছু নেক আমল করলাম, দোয়া দুরূদ পড়লাম, আল্লাহ আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে আলোচনাকে কবুল করে নেক আমলকে কবুল করিয়া হাদিয়াগুলো মায়ার নবী দয়ার নবী উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আপনি পৌঁছায়া দেন। আয় আল্লাহ, তামাম পৃথিবীর যত মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত, নবী সাহাবী তাবিঈন তাবে তাবিঈন, উলামা ইকরাম, গাউস কুতুব, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, হাজি গাজী সহ যত উস্তাদ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরখানাকে বেহেশতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, এই মজলিসে আমরা যেই কয়েকজন গুনাহগার বান্দারা হাত তুলেছি রে আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা হাত তুলেছে রে আল্লাহ, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, চিরবিদায় নিয়ে অনেক আগে রাস্তার ধারে, পুষ্কুনির পারে, গোরস্থানে, কলা বাগানে, বাঁশ বাগানে ঘুমিয়ে রইছে রে মালিক। আয় আল্লাহ, আজকের একটি মাস যাবত এই মাহফিলের আয়োজন চলতেছিল, যারা সহযোগিতা করেছে করবে, আল্লাহ সবার মুখে একটি কথা, হুজুর আমার বাবা নাই, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আমার মা নাই, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, হুজুর আমার সন্তান অন্ধকার কবরে চলে গেছে, আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। বারবার তাদের বলি হ্যাঁ দোয়া করব, মাহফিলে তোমাদের কথা স্মরণ করব, কিন্তু দিলটা বড় ফেটে যায় যে আমার নিজেরই তো বাবা আজকের 4টা বছর অন্ধকার কবরের পথের প্রতীক হয়ে ঘুমায়। তোমার বাবা নাই, তোমার দিলের ভিতরে হাহাকার, বাবার জন্য কান্না, বাবার জন্য মায়া। আমি তরিকুলেরও তো বাবা অন্ধকার কবরে চলে গেছে, আমিও তো বাবা বলে ডাকতে পারি না। তো সন্তান এলাকার মানুষ, পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, যাদের মা নাই বাবা নাই, হাত দুইটা তুলে মায়ের জন্য একটু দোয়া করো, বাবার জন্য একটু দোয়া করো। তোমার মা তোমার বাবা তোমাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট করছে, কত তোমার মা না খায় তোমার মুখে খানা তুলে দিয়েছে, বাবার গড়া বিল্ডিং এর ভিতরে আজকের বিবি নিয়া সন্তান নিয়ে থাকো, আর মা ওই কবর থেকে আজান হইলে মসজিদে মাই মাহফিলের ব্যবস্থা হইলে তখন কবর থেকে ডাক দেয়, বলে সন্তান যা ওখানে গিয়ে নেক আমল করে, আমি মায়ের জন্য দোয়া কর, আমি বাবার জন্য একটু দোয়া কর। এই কবর বড় খারাপ জায়গা, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার কবর। ও বাবা, তোকে দুনিয়াতে লালন পালন করতে গিয়া নামাজ কামাই দিলাম, রোজা কামাই দিলাম, হজ করলাম না, যাকাত দিলাম না, দান সদকা করলাম না, আজকের বাবার কবরের ভিতরে এই গুনার কারণে আযাব, সাপের কামড় সহ্য করতে পারি না রে সন্তান, যা ওই মাহফিলে গিয়ে আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি বাবার জন্য একটু দোয়া কর। ও সন্তান 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো। আগে না বুঝলো, এখন বুঝি, যখন 3টা সন্তান আমাকে আল্লাহ দান করেছেন। মেয়েটা যখন কোথাও সফরে যায়, বাহিরে বের হলে বাবা বাবা বলে গলাটা জড়ায় ধরে, ডান গালে বাম গালে চুমু দেয়, আব্বু তোমার সাথে যাব। এই বাবা নামের ডাকের ভিতরে কি মায়া আগে বুঝতাম না, যখন আব্বু বলে ডাক দেয় তখন ওই বাবার চেহারা সামনে ভেসে উঠে, কত আব্বু আব্বু বলে ডাকছে, কিন্তু বাবার কথা শুনতাম না, বাবাকে কত কষ্ট দিছি রে সন্তান। আজকের এই অন্ধকার কবরে আব্বা জান ঘুমায় রয়েছে, তোমার আম্মা জান ঘুমায় রয়েছে, ওই মায়ের জন্য একটু কান্না করো, বাবার জন্য একটু কান্না করো, গুনার কথা চিন্তা করো। আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ, অনেক মানুষ দোয়া চাইছে, খাস করে আমাদের আব্দুল কাদের চাচা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, সন্তান এই মাদ্রাসার মাহফিলের জন্য আল্লাহ সহযোগিতা করেছে,
আল্লাহ তেনার কবরে আযাব আপনি মাফ করে দেন। এই মসজিদের আল্লাহ এই ঘরের খুঁটির সাথে তোমার এক আল্লাহর বান্দার দান করা গাছের খুঁটি আজকের মসজিদের ভিতরে বান্দারা এই মসজিদে নামাজ আদায় করে নুরুল ইসলাম জামাই অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তোমার বান্দাদেরকে দেখায় দাও যারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ছিল, মাদ্রাসার অনুসারী যারা, মাদ্রাসার দায়িত্বে যারা, তারা তাদেরকে ভুলে দেয়। আল্লাহ এলাকার ভিতরে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে সবাইকে তুমি মাফ করিয়ে দাও। আয় আল্লাহ প্রত্যেকের কবরে আযাব মাফ করিয়ে দাও। 2 দিন ব্যাপী মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করো, বিরোধিতাকারীদেরকে হেদায়েত দান করো আল্লাহ। যারা সহযোগিতা করছে তাদের দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ ফ্রান্স থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, সৌদি আরব থেকে আল্লাহ আমার অসংখ্য মহাব্বতের আল্লাহর বান্দার এই মাদ্রাসায় সহযোগিতা করেছে মালিক। আয় আল্লাহ প্রত্যেকটা বান্দাদেরকে তোমার হাতে সুপর্দ করলাম, তুমি প্রত্যেকে নিজের কুদরতের হাতে কবুল করিয়া নাও। আল্লাহ এই মাদ্রাসায় মসজিদকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ বাবার স্বপ্নকে পূরণ করার তৌফিক দিয়া দাও। অনেক মা বোনরা, মজনু ভাইয়ের মা সহ আল্লাহ অনেক মায়েরা দোয়া চাইছে আল্লাহ, কার নাম বলবো আল্লাহ, যাদের নাম মনে আসে না সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ আমাদের আব্দুর রহমান চাচার একটা মেয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রায় সময় কান্না করে আর বলে আমার মেয়েটার জন্য একটু দোয়া করিও। ওই আল্লাহর বান্দা বান্দি যারা কবরে চলে গেছে সবাইকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ যতদিন বাঁচায় রাখে তুমি কবুল করিয়া নাও। নয়না গ্রামের এই মাদ্রাসা মারকাজ হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছে সবাইকে শিফা দান করে দাও। যত ওলামা একরাম নসিহত করবে সবাইকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমার আব্বা জানের কবরে আযাব মাফ করিয়া দাও। আয় আল্লাহ দাদা দাদু নানা নানুর কবরে আযাব মাফ করিয়া দাও। 2 ফুফু এখানে ঘুমায় রয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগান বানায় দাও কবর খানাকে আল্লাহ। আয় আল্লাহ আমার মা দোয়া চাইছে আল্লাহ, আল্লাহ আমার বিবি দোয়া চাইছে মালিক, আল্লাহ আমার চাচিরা দোয়া চাইছে আল্লাহ, সবার মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। এই মাদ্রাসার আল্লাহ যা কিছুর প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে পূরণ করো আল্লাহ। আল্লাহ এলাকার মুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ, খাস রহমত দান করো আল্লাহ। তাম বাংলাদেশ ইসলামী মুসলমান তুমি আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ইসলাম মুসলমানদেরকে তুমি কবুল করে নাও। আজকের রোজাকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ যা কিছু প্রয়োজন তুমি কবুল করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেই মায়ের সন্তান ছোট ছোট নাবালিগ বাচ্চারা মাহফিলের ময়দানে বসে আছে আল্লাহ তাদের মা বাবাকে তুমি কবুল করিয়া নাও। হাসান হোসাইনের মা বাবা হিসেবে কবুল করে নাও। এই সন্তানদেরকে জামানার ওলি হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ রমজানের পরে মহিলা মাদ্রাসা চালু করতেছি আল্লাহ। আয় আল্লাহ যোগ্য হাফেজা ও ছাত্রী তুমি ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ কিতাব বিভাগ চালু হইতেছে তুমি যা কিছুর প্রয়োজন কবুল করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার 2টা আপন ভাই ঢাকা শহরে আসতে পারে আল্লাহ, ব্যবসা করে আল্লাহ তাদের ব্যবসায় খায়ের বরকত দান করিয়া দাও। বড় ভাই অসুস্থ তাকে তুমি শেফায়ে আজলা কামেলা দান করে দাও। আয় আল্লাহ জীবনে একবার হইলেও আমরা গরিব, আমরা অসহায়, ওই রসুলের রওজায় যাইয়া আল্লাহ রসুলের গিলাফ ধরিয়া একবার সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ একবার হইলো মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাহফিলের জন্য যা কিছুর প্রয়োজন কবুল করে নাও। যারা সহযোগিতা করছে আবারও বলি মালিক তোমার হাতে সুপর্দ করলাম। প্রত্যেকের কামাই রুজির ভিতরে বরকত দান করো আল্লাহ, সংসারের ভিতরে শান্তি দান করো। সন্তান হয় না অনেকে দোয়া চেয়েছেন, একটা সন্তান কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি
وأصحابه أجمعين وسلام على المرسلين والحمد لله رب العالمين.